শিউলি, হ্যাঁ কি করতেছো তুমি? কিছু না, কি এটা? মাথায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি ঘুরো। মানে ঘুরতে বলছি। কিভাবে হয়েছে এটা? তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না, এগুলোর মতন আরো এমন অনেক ঘটনা আছে। এই হারামজাদি, তুই কই গেছিলি? হ্যাঁ, আম্মা ওই পানি আনতে গেছিলাম। পানি যে আনতে গেছো, চুলায় যে তরকারি দিয়ে গেছো সেটা মনে নাই? ও তো পুইরা ছাই হয়ে গেছে। খামু কি খামু? ছাই খামু? তোরে কেমনে মজা দেখাইতে হয় আমি বুঝাইতেছি। বোমা, যাও তো খুন্তিটা গরম করে নিয়ে আসো, যাও। আম্মা এসব আপনি কি কইতাছেন? কিচ্ছু কইতেছি না, যাতে ভবিষ্যতে আর ভুল না হয়, তরকারি আর যাতে জীবনে না পড়ে। তোমার ভাতার তো গেছে গিয়া, 1 মাস ধরে তো কোনো খবর নাই, খেয়াল থাকে না? না আনো আনো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। না না আম্মা, না আম্মা, আম্মা আমার পেটে বাচ্চা আছে আম্মা। ওরে আল্লাহ রে, আম্মা, আম্মা। তরকারি পড়াইছিস না, এমন দাগ দিমু তরে তুই যাতে কাউরে দেখাইতে না পারস, আর জীবনও যাতে তরকারি না পড়ে। আম্মা, আম্মা আমার বাচ্চা। আম্মা, 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 আরে আম্মা, আম্মা, আম্মা এটা আপনি কি করলেন আম্মা? কেন পড়াই দিলাম? কেন পড়াইছি জানো? ভবিষ্যতে যাতে কোনোদিন তরকারি চুলায় দিয়া এদিক সেদিক না যাস, তরকারি নামাবি তারপরে যাবি। আর যদি মনে না থাকে মনে করাই দিস, আরেকটা দাগ ওই পাশে দিয়ে দেবো। আমি জানি আম্মা আপনি কেন আমার সাথে এমন করতেছেন। আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করেন এই জন্য আমার সাথে এমন করতেছেন। এইখানে আমার কি দোষ একটু কম তো? এই হারামজাদে, এই তুই কি করলি? তুই হলি ওর বউ, পিয়ারের বউ, তোর সাথে নিশ্চয়ই তলে তলে যোগাযোগ করে। তুই তো আমারে কবি না, কইলে তো অসুবিধা, তাই না? ক হয়ে আছে, ক নাহলে দিমু কিন্তু, আবার 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 আরেকটা দিমু। আম্মা এমনিতেই আমি আপনার অনেক অত্যাচার সহ্য করি। আমি যদি জানতাম আমার স্বামী কইছে, আমি অনেক আগেই আপনার কাছে কয়ে দিতাম। ঠিক আছে, তোর সাথে আমার পোলার কথা হয় না, আমি বিশ্বাস করলাম, কিন্তু এই যে তরকারিটা পুরছস না, এই ছাইওয়ালা তরকারি তুই খাবি, নতুন করে আমার তরকারি রান্না দিবি, বুঝছো? চলো বৌমা, আসো। বেরো আমাদের এই হারামজাদি, এই, ওরে আর কত বসায় বসায় খাওয়ামু? আরেকজন তো গেছে লাপাত্তা, 1টা মাস হয়ে গেল, না ফোন না খবর, কোনো কিছুই জানি না, বাচ্চা রয়েছে না মইরা গেছে, তোরে কি বসায় বসায় খামু? এখন তো ঠিক মতো কাজ করতে পারিস না, বাইরো বাইরো বাইরো। আম্মা, আম্মা আপনার গতিটা পায়ে ধরে আম্মা আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমি কই যাবো কোন? তুই কই যাবি সেটা আমি কি জানি? একে তো তরে পালতেছি, আবার লগে তোর পেটের টারে পালতেছি, আমার তো এত পালাপালির অভ্যাস নাই। মন চাইতেছে না তোর এই পেটের বাচ্চাটারে আমি। আম্মা, আম্মা অন্তত আমার স্বামী আসা পর্যন্ত আমার এই বাড়িতে রাখেন। তোর স্বামী আইবো, তুই কি মনে করছিস আইবো? ও তো দায়িত্ব আমার ঘাড়ে দিয়া গেছে, যদি আইতো 1 মাস ধরে ফোন বন্ধ, যোগাযোগ নাই। তুই বাইরো, তুই বাইরো, এই তুই বাইরো, তুই বাইরো। আম্মা একটা কাম করে, ওই এভাবে যাবে না, ওর পেটের বাচ্চাটা আছে না, ওরে লাথি দিয়ে একবারে শেষ করে দে, তাহলে ওই এমনি চলে যাবে। বোমা, আমি তো তাই করতে চাইছিলাম, কিন্তু আমি আবার অতটা খারাপ হতে পারতেছি না এখন। আচ্ছা থাক, ওইটুকু না হয় বাদ দাও, অন্য ব্যবস্থা করো। এই শোন, তোর সাথে আমরা খারাপ আচরণ করতে চাই না, তুই এই বাড়ি থেকে এমনিতে যা। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আচ্ছা রূপকুমারী, যাইবা না? না, তোমারে কিভাবে যাওয়াইতে হয় আমি জানি। এই বোমা, দেখো তো একটা লাঠি মাটি পাওনি? আরে লাঠির বাড়িতে ভূত পালায়, তাড়াতাড়ি দেখো আরে কিভাবে। ভয় লাগে আম্মা, আমার পেটের বাচ্চাটা। তুই তো এমনি যাবি না। আম্মা, আমি আজ পর্যন্ত কখনো তোমারে কই নাই। আমি সবসময় সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আছি। কেন জানো? আমি চাই না এই সংসারটা ভেঙে যাক। আমি চাই আমরা যেমন যৌথ পরিবার থাকি, আমরা সবাই একসাথে মিলামিশা থাকবো। কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখ রাখে নেই। এই যে এত বড় পোড়াদাগ কি কারণে জানো?
সামান্য একটা কারণে। আজকে সকালে আমি চুলায় তরকারি বসায় পানি আনতে গেছিলাম, শুধু তরকারিটা হালকা একটু পুড়ে গেছে, এই কারণে তোমার মা খুন্তি দিয়ে আমার এই জায়গায় ডাক দিছে। শুনি তুমি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ দিনের পর দিন শাশুড়ির অত্যাচার এইভাবে সহ্য করছে, তুমি তো মুখ ফুটে কোনোদিন আমার কিছু বলো নাই। হ্যাঁ, আরে আমি কি মরে গেছি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি মানুষের বাসায় কামলা দিব। আমি কি আমার বউ আর এই সন্তানটারে পালতে পারলাম না? আমার তো না আত্মা ওটা সুস্থ আছিল। এই, তুমি আমার কথা দাও, তুমি কিন্তু আমার কাছে কিছু কইবা না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না। আমার আমি কি বলবো না বলবো সেটা আমি বুঝবো, ঠিক আছে? তুমি ফার্দার আর একটা কথা বলবো না। না না না, আমি তোমার অনুরোধ করতেছি, দয়া করে তুমি আমারে কিছু কইও না। ঠিক আছে, আম্মার কাছে না বলে আব্বার কাছে তো ঠিকই বলতে পারবো। বসো তুমি। বসতে বলছি তোমাকে, বসোই নেই। বাবা, আমার মা আমার বউর সাথে কি কাজটা ঠিক করছে? একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে হাত তুলতে পারে? ওর সারাটা শরীরে খুন্তির দাগ। আচ্ছা বাবা, তুমি কও, আজকে সে যদি ঘরের বউ না হইতো, আজকে যদি এটা আমার বোন হইতো বা তার সন্তান হইতো, সে কি কাজটা করতে পারতো? পারতো না। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যায়। আমার মারে দেখে আমি বুঝছি। আরে আরে তোর মায় সব কিছু করতে পারে, তোর মা তো মা না, সে তো মানুষ না, সে একটা অমানুষ। সে যদি মানুষ হইতো তাইলে তোর বোর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। এই যে তোর মায়ের বিয়া করে এই বাড়িতে আনার পর থেকে সে আমারও শান্তিতে রাখে নাই, আমারও অশান্তিতে রাখছে। সে চিনে শুধু টাকা 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 ছাড়া সে কিচ্ছু বুঝে না। তোর মার কাছে টাকাই সব, তোর মার কাছে টাকাই সব। তুই যদি আজকে টাকা দিতে পারতি তোর বোর সাথে খারাপ ব্যবহার করতো না। না আব্বা, আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি, যাই গইটা যাক, আমার টাকা পয়সা থাক বা না থাক, আমি প্রয়োজন হইলে আমার বউরে নিয়ে রাস্তায় উঠবো, তারপরও তোমাদের বাসায় আমার বউরে রাখবো না। এটা তুই কি করলি বাজার? তুই কেন চলে যাবি? তুই আমার লক্ষ্মী বৌমারে নিয়ে কেন চলে যাবি? না না, তুই যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তোর মারে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি এতদিন তার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ করি নাই। এইবার করুন শুধু তোর জন্য, কারণ তোর সাথে খারাপ আচরণ করছে। একই মায়ের দুইটা সন্তান, সে দুই চোখে দেখে। কেন? তুমি একটাবার কি দেখছো? এই যে দেখো আমাদের কত বড় বাড়ি, তারপরে আমি আমার বোর্ডার হলে কই থাকি? ভাঙ্গা মাটির ঘরটার মধ্যে থাকি। যেন তোমরা আমারে কইতে না পারো যে আমি টাকা দিতে পারি না, দালান কুড়াই থাকি। তোমরা আমার যেন রাখছো, আমি কিন্তু ওই জায়গাতে থাকি। তুই যাই কিছু বলিস না কেন বাপ, তোর মায়ের মনের ভিতরে এক বিন্দু মায়া নাই, এক বিন্দু মায়া নাই। আমার এত বড় বাড়ি থাকতে তরে দিছে মাটির ঘরে শুইতে। ওই যে আছে না দুইটা, তোর বড় ভাই তোর বড় ভাবি, তোর মায়ের কান পরা দিতে দিতে মাথাটা জ্বালাপালা করে লাগছে, জ্বালাপালা, বুঝছ? এর জন্য তোর মায়ের এরকম হয়েছে। আব্বা, তুমি কারে দোষারোপ করতেছ? সে আমার মা, সে আমার পেটে ধরছে। সে যদি আমার ভালোবাসতো, কার ক্ষমতা ছিল আজকে আমার এবং আমার বউর সাথে এরকম ব্যবহার করার জন্য? আসল কথা কি জানো আব্বা, মা তো আমারে ভালোবাসো না, মা ভালোবাসে হচ্ছে টাকা। যার টাকা আছে সেই মার কাছে আপন। যাবা যান, অনেক রাইত হয়ে গেছে গা, বৌমা ঘরে একলা আছে, যা বৌমার কাছে যা। দুনিয়াতে মানুষ দেখছি, মা যা এত খারাপ হইতে পারে আমি কোনোদিন ভাবি নাই। বৌমা, আর কতক্ষণ সময় লাগবো? চাটা তাড়াতাড়ি দিয়ে যাও। হ্যাঁ বা আসতেছি। এই যে নেন আপনার চা। দাও। বৌমা,
তোমার ভিতরে যে এত রূপ আমি তো আগে জানতাম না। কেন আব্বা, আমি আবার কি করছি? কি করছো মানে? তুমি এই যে আমারে কত আদর যত্ন করো, কিন্তু আমার অ্যাবসেন্সে তোমার শাশুড়ির কান পরা দাও, ছোট বৌমারে দেখতেই পারো না। আব্বা, সবসময় এত ছোট বউ করেন কিসের জন্য? হ্যাঁ, আপনি দেখে আমাদের দেখতেই পারেন না, খালি ছোট বউ নিয়ে পড়ে থাকেন। আর শোনেন, আমি আপনার বউরে মানে আমার শাশুড়ি মারে কান পড়া দেই না, বুঝছেন? দেখো বৌমা, তোমার জন্য আমাদের এই সংসারে অশান্তি। তুমিও বউ, ছোট বৌমাও বউ, তাহলে অশান্তি হবে কেন? দুইজনে মিলে জেলা কাজ করলে তো অশান্তি থাকে না। এই যে সুন্দর করে বললেন যে ভালোভাবে সংসার করব, তা আপনার ছোট পোলা যে চাকরি করে না, তার একটু বলতে পারেন না যে সে একটু ইনকাম করুক, ভালোভাবে সংসারটা চলুক, সবাই মিলে ভালোভাবে সুখে শান্তিতে থাকি? হ্যাঁ বৌমা, জানি তুমি কেন এরকম করতেছ। আমার ছোট পোলার ইনকাম নাই তো, এর লেগে তুমি এই ধরনের আচরণ করতেছ। শোনো, এই বেকার থাকবে না, একদিন দেখবা ফারুক একটা কিছু করব। আব্বা শোনেন, আপনার ছেলে যদি ইনকাম না করে তাহলে তার বউ নিয়ে এই বাড়ি থেকে বের হতে হবে। বৌমা, তোমার এত বড় সাহস! এই বাড়িটা কি তোমার? এই বাড়িটা আমার। আমার বাড়িতে কে থাকবো না থাকবো সেটা আমি ডিসিশন নিব। আমার দুইটা পোলা, একটা পোলা চাকরি করে, একটা পোলা চাকরি করে না, বেকার। এইগুলো কি আমার পোলা তুমি বাড়ি থেকে বাইর করে দিবা? হ্যাঁ, আব্বা, তুমি সকাল সকাল আমার বউ লাগে রাগারাগি করতেছো কেন? এ আপনার বউ সাথে রাগারাগি করন দেব না কেন? আপনার বউ কি প্রধানমন্ত্রী নাকি? আপনার বউ কি কইছে আমার সাথে জানেন? আমার ছোট পোলার এই বাড়ি থেকে বাইর করে দিতে কইছে। আমার বউ ঠিকই কইছে। আরে ওরে বাড়ি তুমি বাইক কিনে দিব না কেন? ওর কি অধিকার আছে এই বাড়িতে থাকার? কোনো কাম কাজ করে না, অকর্মের ঢেকি একটা। শুধু তোমার কারণে ওরে বাড়ি থেকে বের করে দেই না, তাহলে কবে লাথি মেরে ওরে বাড়ি থেকে বের করে দিতাম। কি করলি তুই? আমার পোলা এই বাড়িতে থাকবো, ছোট বউ ওই বাড়িতে থাকবো, কোথাও যাইবো না। এই আর চাকরি হয় নাই দেখে কিনছে, ওর বাড়িতে বের করে দিতে হইব। আজ না হয়েছে কাল করব, কাল না হয়েছে পরশু দিন হইব। আচ্ছা কতদিন তোরা দুইটা ভাই ছোট থেকে বড় হইছ, একসাথে বড় হইছ, হ্যাঁ? কোনোদিন ঝগড়াঝাটি করস নাই। আর বড় হইছ, দুই বউ বাড়িতে আইছে, এই বাড়িতে গন্ডগোল শুরু করে দিচ্ছে, কে থাকবো কে থাকবো না, কে খাইলো না কেন? আব্বা, তোমার সাফ সাফ একটা কথা কই, তুমি এক্ষুনি বলবা ওরে ওর বউ নিয়া এই বাড়ি থেকে চলে যেতে। আমার পোলাই কোথাও যাইবো না। দরকার হইলো ওরে আমি জমি জামা বিক্রি কইরা আমি ওরে ব্যবসা করামো, তাও ওই বাড়ি থেকে যাইবো না। কি কইলা তুমি? জমি জমা বিক্রি করবা? বাবা বাবা বাবা! হ, আমি যা কইছি ঠিকই কইছি। আমি ফারুককে জমি জমা বিক্রি করে দিব, আর ব্যবসা করব, তারপর ওই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকে কোথাও যাইবো না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে একটু জমিও তোমারে বিক্রি করতে দিব না। তুমি কিভাবে বিক্রি করো আমি এটা দেখে নিব। এই আমার জমি আমি বিক্রি করব, তাতে তোর কি? যা ঘরে যা, তোর বোনের আঁচলের নিচে যাই বয়ে থাকি, যা। আর নাহলে এই বাড়ি ফিরে যাবি না। এখনো দাঁড়াই থাকবা? ঘরে চলো। আবার দাঁড়াইছে। মা, তুমি শুনছো আব্বা কি কইছে আজকে? তার যে ছোট ছেলে আছে না, তার ছোট ছেলেরে জমিন বিক্রি কইরা টাকা দিব, টাকা ব্যবসা করার জন্য। কি? তোর বাপে জমি বিক্রি কইরা ছোট পোলারে টাকা দিব ব্যবসা করার জন্য? আমি বাচ্চা থাকতে এটা কখনো সম্ভব না। তুই নিশ্চিন্তে থাক, আমি জমি বেচতে দিব না। হ আম্মা, আব্বা এই কথা কইছে, শুধু এই কথা না আরো কত কথা কইছে। শোনো মা, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিই, আব্বা যদি এরকম করতে থাকে না, তাহলে কিন্তু আমি আমার বউলিয়া আলাদা হয়ে যাবো, এই বাড়িতে আর থাকবো না। না বাবা, এটা তুই কি কস? তুই তোর বউ নিয়ে যাবি গা? না, আমি তোর বউ নিয়ে যাইতে দেব না। আমার উপর ভরসা রাখ, আমি দেখতেছি কি করা যায়, তুই চিন্তা করিস না। বৌমা, তুমি কেন যাইবে এই বাড়ির থেকে? যদি যাইতেই হয় ওই হারামজাদা আর বউরে নিয়ে যাইবে। হ্যাঁ, আর বউরে লয়ে যাইব? বড় পোলা তোমার পোলা, ছোট পোলা তোমার পোলা না? একদম ঠিক কথা কইছো, আমারও তাই মনে হয়। বড় পোলারে জন্ম দিছি, আর ছোটটারে না রাস্তার থেকে টোকায় আনছিলাম, এটাই তো কইতে চাও তুমি না? আমার মনে হয় তাই হইছে। তাহলে ছোট পোলারে তুমি দেখতে পারো না কেন? দেখতে পারো না কেন? এটা কেমন কথা কইলা? বড় পোলার টান আমি টানুম না? তোমার ছোট পোলা কি করে? হ্যাঁ,
কোনো টাকা পয়সা দেয়? বিয়াও করছে একটা ফকিরনি ঘরে, কোনো যে বিপদে পড়লে একটা টাকা আইনা দেবো সেটা তো উপায় নাই। যা পরে আমার এই বড় পোলার ঘাড়েই পড়ে, চাল ডাল অসুখ বিসুখ, তা আমি বড় পোলার টান টানুন না? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমার ছোট পোলায় কাজ করতেছে না দেখলে কি হইছে, আমার ছোট পোলারে ওই পশ্চিম পাড়া জমি বিক্রি করে দিব, ওই টাকা দিয়ে ওই ব্যবসা করবো। কি কি কইলা তুমি? তোমার মাথায় কি ঠাডা পড়ছে? ঠাডা? হ্যাঁ, আমার কপালে ঠাডাই পড়ছে। তোমরা সবাই মিল্লা আমার ছোট পোলার জীবনটারে নষ্ট করে দিতেছ। আমি কি চুপচাপ বইয়া থাকো? হ্যাঁ, তুমি চুপ করেই থাকবা, সহ্যই করবা। আমি যেটা কমু সেটাই। পোলা দুইটা আমার, তুমি জন্ম দাও নাই। আচ্ছা আপা, একটা কথা কত, তুমি সব সময় ফারুকের পক্ষ নিয়ে কথা কও কে? এই যে ফারুকের ইনকাম নাই, কোনো কিছু নাই, সংসারটা কিভাবে চলে আমার ইনকামের উপরে? এতটুকু কি জ্ঞান বুদ্ধি তোমার মাথায় নাই? ঠিক কইছস বাজার, এইসব খেয়াল কি তোর বাপের আছে? তোর বাপে তো যাইবো দোকান পারে, 2 বেলা চা খাইবো, বিস্কিট খাইবো, আর ঘরে আইসা আমার উপরে খবরদারি করব। আমি ফারুকের পক্ষ নিয়ে কথা কইতাম না। ওই ফারুক কি কোনোদিন তোর লগে খারাপ ব্যবহার করছে? করে নাই। তুই বড় ভাই হইয়া তোর ছোট ভাইয়ের লগে খারাপ ব্যবহার কর, বউটার লগে খারাপ ব্যবহার কর। আচ্ছা তুই ক, ফারুকও যখন চাকরি করছে এই সংসারের লেগে কি না করছে? তোরা সবাই মিল্লা এখন ফারুকরে ভালো লাগে না, ওর চাকরিটা চলে যাওয়ার পরে অজ্ঞ চোখে দেখতে পারস না। এই শোনো, এসব জ্ঞান আমার দিও না তো। আমার মনের ভিতর না কোনো রহম নাই, আমি খালি চাই টাকা টাকা। যে আমারে টাকা দিব আমি তার কাছেই ভালো, সেই আমার কাছে প্রিয় সন্তান, বুঝছো? তুমি যদি পারো তোমার ওই পোলারে কাজে যোগদান দেওয়াও, কাজকর্ম কইরা সংসারে 2টা টাকা দেখ, তা না হলে ওই পোলারে আমি ভাত দিব না। তুমি এখন যা পারো করো, আমারে কিচ্ছু কইয়া লাভ নাই। হ্যাঁ শুনাছেন পিতরা গগু, তুঙ্গ মুখ কেমনে বন্ধ করতে হয় এইটা আমি ভালো করে জানা আছে। ওই ছোট পোলারে টাকা দাও লেগা পশ্চিম পাড়ার জমি আমি এখনই বিক্রি করতে যেতেছি। দেখছো মা, দেখছো আবার কত বড় সাহস, তোমার মুখের উপরে কত বড় একটা কথা হয়ে গেল গা। আরে চুপ থাক না, বান্দর যতই লাফাক না কেন, ওর ওই গাছের আগডালায় যায় চুপ করে বৈশা থাকবো। স্ক্রু ড্রাইভার দিয়া কিভাবে আগডালার থেকে নামাইতে হয় সেটা আমি ভালো করেই জানি।